যে আগেও ক্রিকেটারদেরকে নিয়ে সমালোচনা হয়েছে, সেটা গঠনমূলক সমালোচনা ছিল, কিন্তু ইদানিং ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা হয়। তামিম ইকবাল খান ভাঙা হাত নিয়ে এক হাত দিয়ে ব্যাটিং করেছিল এশিয়া কাপের মঞ্চে। কই তখন তো আপনারা তাকে দালাল বলেন নাই। আসসালামু আলাইকুম, বিডিকে আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের বিদায়, তামিম ইকবাল খানের আগমন, নতুন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল খান, কলিজা আলা খান। দেখেন, আমি প্রত্যেকটা ক্রিকেটার, সেটা লিজেন্ডারি ক্রিকেটার হোক, রানিং ক্রিকেটার হোক, প্রতিটা ক্রিকেটারকে আমি আমার জায়গা থেকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। বাট এই 2 দিন ধরে দেখতেছি সোশ্যাল মিডিয়ায় তামিম ইকবাল খানকে নিয়ে প্রচুর ট্রল করা হচ্ছে। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন ভাষায়, অঙ্গভঙ্গি দিয়ে, কথাবার্তায় বিভিন্ন ভাবে ইনসাল্ট করা হচ্ছে। দেখেন, আমি এটার পক্ষে না, বা আমি তামিম ইকবালের পক্ষে কথা বলবো, আর 2 দিন পরে আপনারাও আমাকে বলবেন এই যে তামিম ইকবালের দালালি শুরু করছে। আমি কারো দালালি করতে চাই না, করি নাই কখনো, ভবিষ্যতেও ভাই করব না। কিন্তু আমি শুধু এতটুকু বলতে চাই, একজন লিজেন্ডারি ক্রিকেটারকে আপনাদের সবাইকে সম্মান দেওয়া উচিত। তামিম ইকবাল খান ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নিয়ে নিয়েছেন, সেটা আমরা সবাই জানি। বেশি দিন আগের কথা না, অল্প কিছুদিন আগে, 4 থেকে 5 মাস আগে বিসিবির যে নির্বাচন হলো, সেই নির্বাচনকে ঘিরে প্রচুর আলোচনা সমালোচনা আছে। সেই নির্বাচনে তামিম ইকবাল খান নির্বাচন করতে এসেছিলেন, পরবর্তীতে উনি নির্বাচন না করে, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ না করে উনি চলে গেলেন। কেন? কারণ ওই সময়ে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, এবং ওই সময় ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তাই তাদের সাথে তামিম ইকবালের কি ঘটনা ঘটেছে সেটা আমরা বিস্তারিত জানি। তামিম ইকবাল খান অভিমান করে হোক, রাগ করে হোক, উনি নির্বাচনে পরবর্তীতে অংশগ্রহণ করেন নাই। ওই নির্বাচনটা প্রচুর সমালোচনা জন্ম দিছে। ওই নির্বাচনে নাকি ক্রীড়া উপদেষ্টা উনি উনার পছন্দ মতো নাকি বোর্ড ডিরেক্টর নির্বাচন করেছেন। আবার আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের পছন্দের ব্যক্তিগুলাকে নাকি ডিরেক্টর হিসেবে নেওয়া হয়েছে। এরকম আমরা প্রচুর আলোচনা সমালোচনা শুনেছি। কিন্তু তখনকার সময়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার সাথে তামিম ইকবালের কি ঘটনা ঘটেছে, যতটুকু ঘটেছে তার থেকে বেশি মিডিয়ার লোকজন আরো বেশি ছড়াইছে। তবে ওই নির্বাচন যে আসলে একপাক্ষিক নির্বাচন ছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারছি পরবর্তীতে। এমন এমন কিছু ব্যক্তি ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন যাদেরকে আমরা অতীতে কখনো দেখি নাই, চিনিও না। এমন ব্যক্তিও দেখেছি আমরা বোর্ড পরিচালক হয়েছেন। এখন এই যে তামিম ইকবাল সহ যে 11 জন যে কমিটি হয়েছে, আপনারা জানেন তারা 3 মাসের দায়িত্ব নিছে। 3 মাস পরে তাদের দায়িত্ব হচ্ছে 3 মাস পরে বা 3 মাসের ভেতর তারা একটা নির্বাচন দেবে। সেই নির্বাচনে যদি জয়ী হইতে পারে তামিম ইকবাল খান, তাহলে উনি আবার বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এখন তামিম ইকবালকে নিয়ে প্রচুর ট্রল করা হচ্ছে, আমিনুল ইসলাম বুলবুল ভাইকে নিয়ে অনেক কটাক্ষ করা হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল ভাই বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, কিন্তু তাকেও অসম্মান কম করা হচ্ছে না এই 2 দিনে। আমি শুধু আমার এই ভিডিওটা মেক করার একটা উদ্দেশ্য, আমিনুল ইসলাম বুলবুল কিংবা তামিম ইকবাল খান দুজনই বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তাদের অবদান কি খেলার মাঠে, তাদের ক্রিকেট ক্যারিয়ারে তারা খেলার মাঠে কোনো দালালি করেছেন কিনা, সেটা আমি আমার যারা দর্শক আছে তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। দয়া করে আপনারা কমেন্ট করে জানাবেন খেলার মাঠে তামিম ইকবাল কেমন ছিলেন, বা খেলার মাঠে আমিনুল ইসলাম বুলবুল ভাই উনি কেমন ছিলেন, সেটা আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন। আমি শুধু একটা কথাই বলবো, তামিম ইকবাল খান ভাঙা হাত নিয়ে এক হাত দিয়ে ব্যাটিং করেছিল এশিয়া কাপের মঞ্চে।
কই, তখন তো আপনারা তাকে দালাল বলেন নাই। হাত ভাঙার 2 ঘন্টা পরে ওই ভাঙা হাত নিয়ে এক হাত দিয়ে, যে এক হাত ভালো ছিল, ওই এক হাত দিয়ে তামিম ইকবাল খান ব্যাটিং করেছিলেন। সেই দৃশ্য, সেই চিত্র আমরা কিন্তু ভুলি নাই। কাউকে দালাল বলার আগে অবশ্যই তার A to Z জেনে তারপরে মন্তব্য করা উচিত। কিছুদিন আগে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই একটা পডকাস্ট অনুষ্ঠানে উনি কিছু কথা বলেছিলেন, যে সাংবাদিকদের উদ্দেশ্য করে, বিশেষ করে যে আগেও ক্রিকেটারদেরকে নিয়ে সমালোচনা হয়েছে, সেটা গঠনমূলক সমালোচনা ছিল, কিন্তু ইদানিং ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা হয়। ক্রিকেটাররা ভীষণভাবে এই সোশ্যাল মিডিয়ার যুগে ইনসাল্টেড হচ্ছে, যেটা উনি আশা করেন না মিডিয়ার লোকদের কাছ থেকে। তো মাহমুদুল্লাহ রিয়াদ ভাই এই কথাটা যে বলেছেন, এই কথাটার আমি সম্পূর্ণ একমত জানাই। দেখেন, ক্রিকেটারদেরকে নিয়ে আপনারা সমালোচনা করেন, আলোচনা করেন, সবাই করেন, কন্টেন্ট ক্রিয়েটর, মিডিয়া যারা কর্মী ভাইয়েরা আছেন বা স্পোর্ট জার্নালিস্ট আছেন, সবাই করেন, কিন্তু সেটা দয়া করে গঠনমূলক সমালোচনা করুন। কিন্তু অপমান অপদস্থ করে কোনো ক্রিকেটারকে নিয়ে আপনারা কথা বলবেন না। এইটাই শুধু মাহমুদুল্লাহ রিয়াদ ভাই বলেছিল। আমি সেই ভিডিওর ক্লিপটা একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি, সেই ভিডিওটা আপনারা একটু দেখুন। আগের ওই টাইমটাতে আপনারাও প্লেয়ারদের সমালোচনা করতেন, দেয়ার ওয়াজ আ সার্টেন লিমিটেশন। এখনকার সমালোচনাটা কেমন জানি একটু বিদ্রূপ টাইপের হয়, তখন বিদ্রূপ টাইপের ছিল না, এখন একটু বিদ্রূপ টাইপের বেশি হয়, এবং সেখান থেকে ট্রোল করা শুরু করে মানুষ। আপনাদের লেখার বাচনভঙ্গি অনেক ডিফারেন্ট ছিল, বিদ্রূপ আকার ছিল না। নাওয়াডেজ কিছু আপনাদের ভাই ব্রাদাররা লিখে ওটা একটু বেশি মানে অপমানজনক হয়ে যায় আমার কাছে মনে হয়। তো আশা করি মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যে কথাটা বলেছেন, সেই কথাটার প্রসঙ্গে আমি শুধু একটা কথা অ্যাড করতে চাই বিদায় নেওয়ার আগে। যারা ক্রিকেটার প্রত্যেকেই এই দেশের সন্তান, এই দেশের ছেলে, এই দেশের কারো না কারো ভাই, কারো না কারো আপনজন। অতএব তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, লাল সবুজের পতাকা তারা ধারণ করে মনে প্রাণে। লাল সবুজের জার্সি গায়ে যখন তারা মাঠে খেলে, তখন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। আপনারা যদি এই প্লেয়ারদেরকে নিয়ে ট্রল করেন, তাহলে বহির্বিশ্বে আমাদের দেশের সম্মান মারাত্মকভাবে হানি ঘটে, সম্মান হানি ঘটে। দয়া করে আপনারা প্লেয়ারদেরকে নিয়ে ট্রল করা বন্ধ করুন। সবাই ভালো থাকবেন। বিডিকে টাটার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।